একজন দিনদার ফরেজগার মুসলমানের উপরে দিনদারের উপরে যাকাত ওয়াজিব ও মুসলিমের উপরে যাকাত ওয়াজিব না। 2 নম্বর হইল গিয়া যাকাত প্রাপ্ত বয়স্ক মানুষ হইতে, অপ্রাপ্ত মানুষের উপরে অপ্রাপ্ত বয়স্ক মানুষের উপরে যাকাত নাই। যে অপ্রাপ্ত বয়স্ক আছে নাবালিগ এডাল্টের উপরে যাকাত ওয়াজিব 2 নম্বর। 3 নম্বর হইল জ্ঞানবান মানুষ হইতা, বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, তাই বুঝতা যে যাকাত একটা ফরজ আল্লাহর আদেশ, এর লাগে বিবেক বুদ্ধি সম্পন্ন জ্ঞানবান মানুষের উপরে যাকাত ওয়াজিব। 4 নম্বর হইল স্বাধীন হইতা। ইসলামের প্রাথমিক যুগে কৃতদাস প্রথা আছিল, আপনারা জানেন। মানুষ ক্রয় বিক্রয় হইত, মানুষে বেচা কিনা হইত, দাস প্রথা আছে। আল্লাহর হাবিবে আইয়া এই দাস প্রথাকে বিলুপ্ত করছেন আলহামদুলিল্লাহ। মানুষের লগে আপনারা জানেন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এইরকম অনেক মুসলমান হলে তারা যারা মালিক আসলা এরা অনেক নির্যাতন করছে। ইসলাম কবুল করার কারণে তারা নির্যাতন করার কারণে কৃতদাসের উপরে তারা বিভিন্ন নির্যাতন করে। তো এই স্বাধীন মানুষের উপরে যাকাত ওয়াজিব 4 নম্বর। নম্বর হইল নেশাব আন্দাজ, যে আমি আগে কইলাম 52.5 তোলা সোনা, 52.5 তোলা রূপা স্বর্ণ অথবা 7.5 তোলা স্বর্ণ থাকলে তার উপরে। 5 নম্বর। 6 নম্বর হইল কি এই মালর তাই পূর্ণ মালিক হইতে, সম্পদের উপরে খোলা মালিকানা থাকতে। এই গড় আছে, গড় আমার ফুয়ার নামে আছে অথবা আরো জনের নামে আছে, আমি তাকে বসবাস করি, এই গড়ের পুরা মালিকানা আমার নাই, পুরা মালিক থাকতে হইব। যে সম্পদের আপনি যাকাত দিতা এই সম্পদের পুরা মালিকানা থাকতে হইব আপনার উপরে, তখন যাকাত ওয়াজিব। 6 নম্বর। 7 নম্বর হইল যে মাল সম্পদ আছে আপনার, এই সম্পদটা আপনার ঋণ থাকি মুক্ত, আপনার কোনো ঋণ নাই, ফ্যামিলির যাবতীয় খরচাদি চালাইয়া যাওয়ার পরে অতিরিক্ত ওই সম্পদ নেশাব যে কোর্স আছে এই কোর্সটা আপনার কোনো ঋণ নাই, ঋণ থাকি মুক্ত এই সম্পদ। যদি ঋণ থাকে তাহলে আপনার যাকাত ওয়াজিব নাই, ঋণ মুক্ত হইতে। এরপরে হইল কি নেশাবটা, এই যে নেশাব হইতো যে মালের যাকাত দিবা এটা প্রয়োজনীয় কাজ থাকি, আপনার সাংসারিক ব্যয় থাকি, যাবতীয় ব্যয় থাকি, সাংসারিক কাজ থাকি আপনার প্রয়োজন আছে, গাড়ি বাড়ি লইতা, টাকা পয়সা অন্য সাংসারিক অনেক প্রয়োজন আছে, এই প্রয়োজন থাকি অতিরিক্ত হইতো। ব্যাংক জমা আছে টাকা, কোনো খান নাই, ঘর বানাইবার দরকার নাই, ছেলে মেয়ে বিয়া শাদী দিবার, এই সমস্ত থাকি অতিরিক্ত হইতো, জায়েদ হইতো। শরীয়তে আপনার সাফাইয়া দেন না, আমরা ভুল বুঝি অনেকে হইতে পারেন যে এটা শরীয়তে একটা মানুষের উপরে জুলুম লাগান, শরীয়তে চাপাইয়া দেওয়া হয়েছে। অনেকটা জিনিস কইলাই মুসলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের বাদে কিছু নমুসলিম হলে তারা যাকাত অস্বীকার করে, তারা কইল আমরা যাকাত দিতাম নাই, যাকাত আমরা মাল অনেকটা অপচয় হয়, মালের ক্ষতি হয়, তারা যাকাত অস্বীকার করিয়া বইল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জমানাত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা নবী হওয়ার বাদে সবচেয়ে উত্তম মানুষ, সুবহানাল্লাহ, এত মজবুত দরজাওয়ালা মানুষ নবী হওয়ার বাদে একমাত্র হযরতে উসমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর পৌঁছিল যে অমুক কবিলার মানুষে তারা যাকাত অস্বীকার করে, তারা যাকাত দিতেছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলা, খলিফা হিসাবে ঘোষণা দিলা যে কোনো মানুষে যদি কোনো কবিলায় কোনো গোত্র যাকাত অস্বীকার করে আমি তার লগে জিহাদ যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ, আমি এই কবিলার লগে যুদ্ধ ঘোষণা করব, অর্থাৎ যাকাত তারা দিতে হইব, ঘোষণা দিলা। তো এই জায়গাটা 8 নম্বর হইল সাংসারিক ব্যয়টা কি অতিরিক্ত হইত,
নিজের প্রয়োজন থাকি অতিরিক্ত হইত। 9 নম্বর হইল এই মালটা বৃদ্ধিপ্রাপ্ত, যে এই মালটা কিতা হয় বাড়ে, যেমন স্বর্ণরূপ এইগুলা, বা আমরা পশু যেগুলো আছে সাধারণত গরু মহিষ, এইগুলা দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত সম্পদ বাড়ে। এগুলা আবার আমরা প্রয়োজন লাগে, গরু ছাগল যেগুলো আছে আপনি এমনি ফালিতরা, কোনো ব্যবসা লাগি না, ব্যবসা লাগি যদি হইয়া থাকে ও মালের উপরে যাকাত ওয়াজিব, এগুলো বৃদ্ধি বাড়তে হয়। আর এমনি আপনি 2-1টা ফালিছেন আপনার প্রয়োজনও লাগে, এগুলোর উপরে যাকাত ওয়াজিব নাই। গরু ছাগলেরও একটা নেশাব আছে, উটের উপরে যাকাত ওয়াজিব, 5টা উট কমপক্ষে না থাকলে যাকাত ওয়াজিব হয় না। গরু আপনার 40টা না হইলে যাকাত ওয়াজিব হয় না। ছাগল এইভাবে ছাগলের যাকাত আছে, নেশাব আছে। তো এইগুলা যদি ব্যবসা লাগি হয় তাহলে তার মধ্যে যাকাত ওয়াজিব। স্বর্ণরূপ এগুলা তো দাম বাড়ে কমে, এগুলা অন্য আরেকটা জিনিস কই আপনারা জানা থাকা দরকার। অনেকে আমরা মনে করি যে এই সোনা রূপা আমি তো আমার গরুর, আমার সন্দুকও বড় আছে, আমি এগুলো ব্যবহার করি না, বা এগুলো তো আমার ব্যবহার করি, হ্যাঁ, তো এইগুলো তো আমি ব্যবসা লাগি নাই, আমার স্বর্ণর দোকানও নাই, রূপার দোকানও নাই।